রসুলপুর রেল স্টেশন নামটি মানচিত্রে আছে, কিন্তু বাস্তবে নেই, এমনটাই সবাই বলতো। আরিফ প্রথম এই নামটা শুনে তার মামার কাছ থেকে। মামা একসময় রেলে চাকরি করত। এক সন্ধ্যায় চা খেতে খেতে হঠাৎ বলেছিল, রসুলপুরে কিন্তু সন্ধ্যায় যাইস না, ওই স্টেশনটা ঠিক জায়গায় নাই। আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কিন্তু কথাটা মাথায় গেঁথে গিয়েছিল। আরিফ, তন্ময় আর নীলা তিনজনই শহরের মানুষ, কিন্তু ভাঙা জায়গা, পুরনো বাড়ি, পরিত্যক্ত রেল লাইন, এইসব জায়গায় ঘুরতে তাদের অদ্ভুত টান। তারা নিজেদের বলে আরবান এক্সপ্লোরার, যদিও বন্ধুরা বলে পাগল। রসুলপুরে যাওয়ার প্ল্যানটা হয় হঠাৎই। এক শুক্রবার সকালে তন্ময় বলল, চলো একটা অজানায় জায়গায় ঘুরি। আসল হরর তো শহরের বাইরে। নীলা ফোনে গুগল ম্যাপ খুলে হেসে ফেলল। দেখো, রসুলপুর রেল স্টেশন এখনো দেখাচ্ছে। এই একটা কারণই যথেষ্ট ছিল পৌঁছানো। বিকেলের দিকে রওনা দেয়। বাসে করে শেষ জনবসতিপূর্ণ এলাকায় নেমে তারপর পায়ে হাঁটা। চারপাশ ধীরে ধীরে বদলে যায়। দোকানপাট কমে আসে, মানুষ প্রায়ই নেই। রাস্তার ধারে ঝোপঝাড়। তন্ময় হঠাৎ থেমে বলল, খেয়াল করেছো, ফোনে নেট নেই। আরিফ পকেট থেকে ফোন বের করে দেখে সিগন্যাল একদম শূন্য। আর কিছু দূর যেতেই চোখ পড়ে পুরনো একটা লোহার গেট, ভাঙা, ঝুলে আছে। গেটের উপরে মরচে ধরা বোর্ড, রসুলপুর রেল স্টেশন। নীলা নিঃশ্বাস ফেলে। এই জায়গা অদ্ভুত লাগছে না? স্টেশনে ঢুকতেই মনে হলো যেন সময় থমকে গেছে। ভাঙা প্ল্যাটফর্ম, ছেঁড়া পোস্টার, বেঞ্চে ধুলোর স্তর। ঘড়িটা এখনো ঝুলছে, কাঁটা আটকে আছে সন্ধ্যা 6টা 40-এ। আরিফ ক্যামেরা অন করলো। এইটা হবে আমাদের সেরা ভিডিও। ঠিক তখনই হাওয়ায় একটা শব্দ, দূরে কোথাও ধাতব কিছু টেনে নেওয়ার মতো। সন্ধ্যা নামতে, সূর্য ডুবতেই রসুলপুর বদলে গেল। দিনের আলোয় যা পরিত্যক্ত লাগছিল, অন্ধকারে তা যেন জেগে উঠল। প্ল্যাটফর্মের একপাশে ভাঙা টয়লেটের ভেতর থেকে পানি পড়ার শব্দ, টপ 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 করে। নীলা ফিস ফিস করে বলল, আরিফ, এখানে কেউ থাকে নাকি? আরিফ উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখন টিং টিং টিং, ঘন্টা। তিনজন একসাথে ঘুরে তাকালো। ঘন্টাটা নড়ছে। তন্ময়ের গলা কাঁপছে। এই ঘন্টা তো কাজ করে না। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কুয়াশা ধীরে ধীরে রেল লাইনের উপর ছড়িয়ে পড়ল। আর তখনই রেল লাইনের শেষ মাথা থেকে আলো। একটা ট্রেন, পুরনো স্টিম ইঞ্জিন, কিন্তু কোনো শব্দ নেই। না ধোঁয়া, না চাকা ঘোড়ার আওয়াজ। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামলো। দরজা খুলে গেল। ভেতরে মানুষ চুপচাপ বসে আছে সবাই, মুখগুলো ফ্যাকাশে, চোখ ফাঁকা। একজন হঠাৎ ঘুরে তাকালো। আরিফ শিউরে উঠল, কারণ ওই লোকটার মুখটা ঠিক তার নিজের মতো। আরিফ নিজের মতো মুখটা দেখে মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। লোকটা ট্রেনের ভিতরে বসে আছে। চুল, চোখ, এমনকি কপালের ছোট দাগটাও হুবহু আরিফের মতো। শুধু চোখ দুটো, ভেতরে কোনো জীবন নেই। তন্ময় পিছন থেকে আরিফের কাঁধে হাত রাখলো। ভাই, তুই ঠিক দেখছিস তো? আরিফ কিছু বলার আগেই
ট্রেনের ভেতর থেকে একসাথে সবাই দাঁড়িয়ে পড়ল। একটা কণ্ঠস্বর, এক নয়, অনেকগুলো কণ্ঠ একসাথে, নামো। ঠিক তখনই নীলা চিৎকার করে উঠল, আরিফ, আমার হাত! নীলার হাতটা যেন কেউ টেনে ধরেছে। দৃশ্যমান কেউ নেই, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে ট্রেনের দিকে এগোচ্ছে। আরিফ দৌড়ে গিয়ে নীলার হাত ধরল। তন্ময় যোগ দিল। এক মুহূর্তের জন্য মনে হলো তারা টানতে পারবে, কিন্তু হঠাৎ চারপাশটা ঘুরে গেল। আরিফ চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলতেই সে আর তন্ময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিন্তু নীলা নেই, ট্রেনও নেই। ঘন্টা চুপ, কুয়াশা হালকা। তন্ময় কাপা গলায় বলল, নীলা। কোনো উত্তর নেই। প্ল্যাটফর্মের দেয়ালে নতুন কিছু লেখা দেখা যাচ্ছে, চক দিয়ে লেখা, একেবারে টাটকা। 14ই আগস্ট 1947, শেষ ট্রেন সন্ধ্যা 7টায়। আরিফ বুঝে গেল নীলা শুধু হারায়নি, সে অন্য সময়ে আটকে গেছে। শেষ ট্রেনের ইতিহাস। রসুলপুর স্টেশনের পুরনো অফিস ঘরটা খোলা ছিল। ভেতরে ঢুকে আরিফ আর তন্ময় একটা ধুলোমাখা রেজিস্টার পেল, রেলওয়ের পুরনো নথি। তন্ময় পাতা উল্টাতে উল্টাতে পড়তে লাগলো, 14ই আগস্ট 1947, দেশভাগের রাতে রসুলপুর থেকে একটি বিশেষ ট্রেন ছাড়ার কথা ছিল। ট্রেনটি কখনো গন্তব্যে পৌঁছায়নি। পরের পাতায় লেখা, স্টেশন মাস্টার, কর্মচারী ও যাত্রীরা সবাই নিখোঁজ। পরদিন সকালে প্ল্যাটফর্ম খালি, কিন্তু ঘড়ি থেমে আছে 6টা 40-এ। আরিফ ফিসফিস করে বলল, তাহলে ট্রেনটা এখানেই আটকে আছে। ঠিক তখনই পেছন থেকে ধীর পায়ের শব্দ। একজন বৃদ্ধ রেলকর্মী দাঁড়িয়ে, চোখে ঘুম নেই, মুখ ফ্যাকাশে। তোমাদের বন্ধুটাও ওই ট্রেনে উঠেছে, তাই না? কণ্ঠটা যেন বহু বছর ব্যবহার হয়নি। আরিফ চমকে উঠল, আপনি কে? বৃদ্ধ ধীরে হাসল, আমি ছিলাম এখানকার স্টেশন মাস্টার। আমরা সবাই অপেক্ষা করছি বদলি আসার। বদলি? তন্ময় জিজ্ঞাসা করল। হ্যাঁ। বৃদ্ধের চোখ দুটো অন্ধকারে চকচক করল। প্রতি কয়েক বছর পর পর কেউ আসে, তাদের একজন থেকে যায়, তাহলেই বাকিরা যেতে পারে। হাওয়া ভারী হয়ে গেল। আরিফ বুঝে গেল রসুলপুর কাউকে ছাড়া দেয় না, কাউকে রেখে দেয়। কে থাকবে? রাত ঘনিয়ে এসেছে, ঘড়ির কাঁটা নড়তে শুরু করেছে। 6টা 40, 6টা 45, 6টা 55। ট্রেনের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে দূরে। নীলা ট্রেনের ভিতরে বসে আছে, তার সামনে বসে আছে আরেক নীলা, চোখ ফাঁকা, ঠোঁটে হালকা হাসি। ট্রেনের দরজায় দাঁড়িয়ে আরিফ আর তন্ময়। স্টেশন মাস্টারের কণ্ঠ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে, একজন থাকবে, একজন যাবে। তন্ময় আরিফের দিকে তাকালো, ভাই তুই যা, নীলা তোকে বেশি দরকার। আরিফ মাথা নাড়ল, না, আমরা একসাথেই এসেছি। ঘন্টা বাজলো, টিং টিং টিং। ঠিক সন্ধ্যা 7টা। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ আরিফ পিছনে তাকালো, তন্ময় আর নেই।
প্ল্যাটফর্মে একজন মানুষ দাঁড়িয়ে, চুপচাপ, চোখ ফাঁকা। স্টেশন মাস্টার ফিসফিস করে বলল, বদলি পাওয়া গেছে। ট্রেন গতি বাড়ালো। নীলা চিৎকার করে উঠল, তন্ময়! কিন্তু শব্দ আর বাইরে পৌঁছালো না। শেষ দৃশ্য, ভোরবেলা। একজন লোক পাশের গ্রামে এসে বলে, রসুলপুর স্টেশনে নাকি আবার আলো জ্বলছে। স্টেশনে এখনো ঘড়ি চলছে, কাটা থামে 6টা 40-এ। প্ল্যাটফর্মে বসে থাকে একজন তরুণ, নাম তন্ময়। যারা রাতে যায় তারা শোনে দূর থেকে ট্রেনের শব্দ। আর কেউ কেউ বলে, রসুলপুর স্টেশনে এখনো শেষ ট্রেনটা অপেক্ষা করে পরের বদলির জন্য।